আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এখন হিন্দু ভাইদের পুজো উৎসব চলছে। সেই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী দল, ট্র্যাডিশনাল রাজনৈতিক দল সবাই মানে পুজো মণ্ডপে যাচ্ছে, তাদের খোঁজখবর নিচ্ছে। পূজার বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা শিরকের ব্যাপার আছে। আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এটা আমাদের ধর্মীয় বিশ্বাস, কিন্তু তাদের পূজার যে বিশ্বাস সেই মতো তারা পূজা করেন। এখন একজন নাগরিকের তার ধর্ম পালনে কোনো প্রকার বাধা প্রদান না করা এবং তাকে কোনো প্রকার হেনস্থার শিকার না করা, তার খোঁজখবর নেওয়া একটা নাগরিকের দায়িত্ব এবং একটা রাজনৈতিক দলের সেই খোঁজখবর নেওয়ার একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই সবাই যাচ্ছে পুজো মণ্ডপে, খোঁজখবর নিচ্ছে। ইসলামী দলের লোকেরাও যাচ্ছে, আবার ট্র্যাডিশনাল দল তারাও যাচ্ছে। কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনাল দলের বিভিন্ন কর্মীরা জাত গেল বলে ওই ইসলামী দলের লোকদের ছবি ভিডিও দিয়ে প্রচার করছে। মনে হচ্ছে যেন যে করছে মানে নেগেটিভভাবে সেও মুসলিম। মনে হচ্ছে যেন ইসলাম ধর্মের যে বিধানটা আছে সেই বিধানটা শুধুমাত্র ওই হুজুর ওই মোল্লার জন্য নাজিল হয়েছে, তার জন্য কোনো বিধান মানার দরকার নেই। ঠিক আছে, মানে ইসলামী বিধানটা তো একজন আলেমের উপরে যে পরিমাণ হুকুম, একজন সাধারণ নাগরিকের উপরে সেই সেম পরিমাণ হুকুম। আরে ভাই, আপনি তার চেয়ে তো এক ধাপ পিছনে আছেন। সেই লোক তো একটা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে একটা ইসলামী রাজনৈতিক দলের পিছনে দৌড়ায়, আপনি তাও তো করছেন না। আপনি করতেছেন ট্র্যাডিশনাল রাজনীতি, ভ্রান্ত ভ্রান্ত বলবো না আমি, আপনি ট্র্যাডিশনাল রাজনীতি করছেন, তার চেয়ে আপনি এক ধাপ পিছনে আছেন। সে তাকওয়ার দিক থেকে আপনার চেয়ে এক ধাপ আগানো আছে, আর আপনি সেসব না দেখে আপনি তার পিছনে লেগে বসছেন। ভাই, ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম চাওয়াটা, মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকাটা, এটা একটা মুসলিম হিসাবে একটা ইমানের দাবি, এটা থাকতে হবে। এখন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে হয়তোবা এটা সম্ভব না বা হচ্ছে না, বা আরও সময়ের ব্যাপার। খেলাফতের যে বিষয়গুলো, এগুলো আরও সময়ের ব্যাপার। মানুষ যখন বুঝবে, জানবে, তখন এটা হবে। আবার একটা ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিকের তার অধিকার কি হবে সে সম্পর্কে ডিটেলস বলা আছে। থাকতে পারবে, তার ধর্ম পালন করতে পারবে, ইসলামী রাষ্ট্রেও মন্দির থাকবে, সব কিছুই থাকবে। সে তার মতো করে তার ধর্ম পালন করবে, কোনো জবরদস্তি নেই। ইসলাম ধর্মে অন্য কোনো ধর্মের লোকদেরকে ইসলাম ধর্মে দাখিল করার জন্য কোনো ধরনের জবরদস্তি নেই। মানুষ যখন বুঝবে, তার উপরে হেদায়েতটা আসবে। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে চাচা আবু তালিবকে বহু চেষ্টা করছিল ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এবং সে অনেক কান্নাকাটিও করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি হেদায়েত দেই না। এটা একান্তই আল্লাহর ব্যাপার। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, দাওয়াত পৌঁছানো। তাই যে ভাইরা আপনারা এই ফেসবুকে দেখি যে ইসলামী দলগুলোর এই পূজা মণ্ডপে যাওয়া নিয়ে বিভ্রান্তকর প্রচার করছেন, ভাই, ওই লোকের জন্য যে ইসলামের যে হুকুম, আপনার জন্য সেম হুকুম। এইটা কিন্তু মাথায় রাখেন। খালি শুধু ধর্মটা, কোরআন হাদিসটা ওনার জন্য নাজিল হয় নাই, আপনার জন্যও হয়েছে। এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ।